মুঠোফোনে একটি কল, এরপর সদ্য জন্ম নেয়া পুত্র সন্তানকে আদর করে দ্রুত কাজে বেরিয়ে পড়েছিলেন সাকিব। যাওয়ার পূর্বে মাকে বলে যান 5 মিনিটের মধ্যে ফিরে এসে ভাত খাবেন। কিন্তু কে জানত সদ্য পিতা হওয়া সাকিব আর কখনোই ফিরবেন না। যাওয়ার পথে তার জন্য পাতানো হয়েছিল যে মৃত্যুর ফাঁদ, তা যেন অন্ধকার নিয়ে এলো সেই অবুঝ শিশুটির জীবনে। ঘটনাটি চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকার। বৃহস্পতিবার রাতের আধারে হঠাৎ ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। কামালবাজার সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় মোহাম্মদ সাকিব নামের সেই যুবককে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী সাকিবের বয়স আনুমানিক 24 থেকে 28 বছর। তিনি সিএমবি এলাকার সালেহ আহমদ চৌধুরী বাড়ির বাসিন্দা। সেদিন রাতে রিকশায় চড়ে বাড়ি ফেরার পথে পূর্বপরিচিত কয়েকজন তার গতিপথ রোধ করে। এরপর তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি ও তর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ সরাসরি সাকিবকে লক্ষ্য করে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়া সাকিবকে দেখে আশেপাশের পথচারীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গুরুতর জখম অবস্থায় সাকিবকে জরুরি বিভাগে আনা হয়েছিল, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ আপাতত চমেকের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে প্রাথমিক তদন্ত শেষে চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, মূলত একটি মোবাইল ফোন কেনাবেচা বা ব্যবহার সংক্রান্ত পুরনো বিরোধ থেকেই এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। পুরো ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম, আর চান্দগাঁও জুড়ে যেন বিরাজ করছে এক চাপা আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।